ঘরের আলনায় সাজানো রয়েছে আব্দুল্লাহ তামিমের জামাকাপড়, পড়ার টেবিলে সাজানো রয়েছে বইপত্র, তার পাশে পড়ে রয়েছে শূন্য চেয়ার। আব্দুল্লাহ তামিমের শখের পোষা পাখিটিও রয়ে গেছে খাঁচায়। সবই যেন ঠিকঠাক আছে, শুধু ঘরে নেই আব্দুল্লাহ তামিম, আর ভালো নেই মা বাবার হৃদয়। তোমার ছাড়া তোমার আম্মু বাঁচবে না। কি করে বলবো আমাদের কেরা এটা করলো, কি হইলো কিছুই বুঝতেছি না আমরা। গেল ২০ মে সকাল ৯টার দিকে স্কুলের উদ্দেশ্যে নিজের বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় তামিম। তবে স্কুলে যাওয়া হয়নি তার, ফেরেনি বাড়িতেও। সেই থেকে ১৩ দিন ধরে নিখোঁজ তামিম। স্কুলের উদ্দেশ্যে রওনা দিছে, যাওয়ার সময় আমি ওকে একটা কলা দিছি, টাকা দিছি ২০টে, দুপুরে খাওয়ার জন্য এনেছে, নিয়ে ও চলে গেছে। সাইকেল ব্যাগ হাতেটা গড়িয়েছিল, নিয়ে ও স্কুলের উদ্দেশ্যে গেছে। পরে আমরা অপেক্ষায় আছি যে ও আসবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ৪টে যখন স্কুল ছুটি, আমাদের আশেপাশে পোলাপান যখন চলে আসছে, তখন আমি দেখি যে ও আসে না। না আসার কারণে তখন আমি খোঁজাখুঁজি মানে এদিকে না খুঁজে আমি ডাইরেক্ট স্কুলে চলে গেছিলাম যে আমার সন্তান স্কুলে আছে। স্কুলে যাওয়া দেখি যে না, সে স্কুলে নাই। আমার নাতি ছেলেও নামাজে রক্ত হলে পারে, আমারও ছোট দাদা চলে যায়, মসজিদে যাবেন না, আমার সাথে যায়, আমার পাশে এক পাশে আমার দাঁড়ায়, আমার সাথে আমার নামাজ কালাম করিয়ে আমার সাথে ছোট দাদা যাবেন না। কিন্তু এই মা করে বাড়িতে আইছি, কিন্তু আমি যখন ওই ৯টার সময় স্কুলে গেল, সেখন আমি ওই দোকানের সামনে বসে আমার দিক তাহাতে সে গেল, কিন্তু তার আমরা কোনো এখনো খোঁজ পাইনি। নিখোঁজ আব্দুল্লাহ তামিম রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের চর সাজুরিয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে। চাকরি জীবনে সিলেট ও চট্টগ্রাম এলাকায় বেশি সময় পার করেছেন তামিমের বাবা। সন্তানের লেখাপড়ার কথা চিন্তা করে গেল ৭ বছর আগে পাংশা পৌর শহরের সৈয়দ বায়তুল্লাহ নগর এলাকায় বাসা ভাড়া করে থাকতেন। সেখান থেকে গেল ৭ মাস আগে গ্রামের বাড়ি সাজুরিয়াতে চলে যান। আব্দুল্লাহকে সরিষা পেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে ভর্তি করেন। স্কুলে ভর্তির পর থেকে বাইসাইকেল নিয়ে নিয়মিত একাই স্কুলে যাতায়াত করত আব্দুল্লাহ। ২০ তারিখে ৯টার সময় বাড়ি থেকে বের হয়। বের হওয়ার পরে পথ দিয়ে গেছে, এরা অনেকেই দেখছে যে স্কুলে যাচ্ছে, কিন্তু স্কুলের হাজিরা খাতায় তার প্রেজেন্ট নাই। আমি যে কোনো মূল্যে তার সন্ধান চাই, সে কোথায় আছে আমি জানি না, যে কোনো মূল্যে তার সন্ধান চাই। যদি কোনো সন্ধানদাতা তার সন্ধান দিতে পারেন, তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে এবং সব কিছুই গোপনীয়তার মাধ্যমে রাখা হবে। আমি আমার সন্তান চাই। বাবা, তোমার ছাড়া তোমার আম্মু বাঁচবে না, তোমার ছাড়া তোমার আম্মু বাঁচবে না। আজ 10টা দিন বাবা তোমার চেহারা দেখারই আমাদের। আমরা কিভাবে আছি বাবা, একমাত্র আল্লাহ জানে। তোমার মা পাগল হয়ে গেছে তোমার জন্য বাবা। তুমি যেখানেই থাকো আমার মাঝে ফেরত আসো। তুমি ছাড়া তোমার মা, আমি, তোমার বোন কেউ বাঁচবো না বাবা। তামিমের সহপাঠীরা জানান, সকালে তাদের সাথে প্রাইভেট পড়ে তামিম বাড়িতে যায়, পরে আর স্কুলে আসেনি। প্রাইভেটে আসছিলাম, ও আসছিল। প্রাইভেট ছেড়ে দেওয়ার পরে ও বাড়ি গেছিল, বাড়ি যেয়ে আসার পথে নিখোঁজ। ও আমার সাথে প্রাইভেট পড়তে এসেছিল। প্রাইভেট শেষ হওয়ার পরে বাড়ি গিয়েছিল। বাড়ি যাওয়ার পরে খাওয়া দাওয়া করে যখন স্কুলে আসবে তখন নিখোঁজ হয়ে গেছিল। সরিষা পেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ কবিরুল ইসলাম জানান, সকাল ৮টায় তার কাছ থেকে প্রাইভেট পড়ে বাড়িতে যায়, পরে আর স্কুলে আসেনি তামিম। ছেলেটা ঘটনার দিন আমার কাছে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত গণিত প্রাইভেট পড়েছে। পড়ার পরে আমি যখন 8টায় ছেড়ে দিই, সে চলে যায়। হারাইছে, আমরাও সব টিচাররা মর্মাহত, এবং বিভিন্ন যে একটা ছেলে স্কুল থেকে মানে স্কুলে আসার পথে হারা গেল, এটা সবাই একটা এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন জানান, ছেলেটিকে উদ্ধারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সবাই কাজ করছে। সন্ধান পাওয়া সার্বিক কাজ চলতেছে, চেষ্টা কর্মকর্তা সহ কাজে নিয়োজিত আছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আব্দুল্লাহ তামিমকে খুঁজছে পরিবার ও স্বজনেরা। তবে আব্দুল্লাহ তামিম কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে নাকি মরে গেছে, কারো কাছে এর কোনো উত্তর নেই। রাজীব বিশ্বাস, কালবেলা।